তো আজকে কোনো মার্কেট অ্যানালাইসিস এর ভিডিও না, আজকে আমি দেখাবো আপনাদেরকে ভাগ্য খারাপ থাকলে আপনার সাথে কি কি হয়। তো চলুন শুরু করা যাক। আমি আছি ইউরো জেপিওয়াই তে, তো 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখানে চোখ ক্রিয়েট করছে, দেন এখানে একটি ডাউনফল আইছে, দেন মার্কেট উপরে গেছে এন্ড এখানে নিচে আসছে। তো এখানে একটি সাপ্লাই জোন আছে, আমি এটাকে মার্ক করলাম। তো আমার প্ল্যান ছিল এখান থেকে আমি শর্ট নিব। তো এখান থেকে আমি শর্ট করছিও বটে। দেখুন এখান থেকে আমি শর্ট করছি এন্ড এখানে আমার এসএল হিট হয়ে গেছে। তো আমি দেন আবার এখান থেকে একটি শর্ট পজিশন নিই। এখানে প্রোটেক্টেড হাই এটিকে বিবেচনা করে আমি শর্ট পজিশনটা নিই। তো দেন কি করছে মার্কেট, এখান থেকে আমার এখান থেকে আমার এসএলটা খাইছে। দেখেন এটা দিয়ে এসএলটা আমার খাইছে। তো এখানে একটি ইমব্যালেন্স ছিল, এটাকে আমি দেখছি। তো মার্কেট এখানে ইমব্যালেন্স ফুলফিল করে দেন নিচে গেছে, সমস্যা নেই, ভালো কথা। তো এখানে একটি বস ক্রিয়েট করছে 1 আওয়ার টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে আর কি। তো আমি এটাকে প্রোটেক্টেড হাই ধরে এখান থেকে শর্ট পজিশন নিয়েছি। প্রথমে আমি এটিকে বিবেচনা করে, এই সুইংটাকে বিবেচনা করে এখান থেকে শর্ট পজিশন নিই। এখানে মার্কেট আমার এসে হিট করে, দেন আবার আমি এখান থেকে একটি শর্ট পজিশন নিয়েছি। এটাকে প্রোটেক্টেড হাই ধরে যে এখানে মার্কেট যাওয়ার কথা না। দেন কি করছে দেখেন, আমি এখান থেকে সম্ভবত এখান থেকে আমি শর্ট পজিশন নিয়েছিলাম। এটাকে প্রোটেক্টেড হাই হিসেবে ধরে আমি এই পর্যন্ত টার্গেট রাখছিলাম। তো মার্কেট কি করছে দেখেন, মার্কেট আমার এই সুইং এর লিকুইডিটি নিতে, আই মিন এ লট অফ লিকুইডিটি এখানে ছিল, অনেক পরিমাণে এখানে অর্ডার ছিল, এখানে অনেকজনের এসএল ছিল, শুধু আমার একলা না, এখানে অনেকজনের এসএল ছিল। মার্কেট কি করছে, এদের সবার এসএলটা খাওয়ার পরে এই যে এখানে একটা লিকুইডিটি হান্ট করার পরে মার্কেট দেখেন কি লেভেলের মুভ, কল্পনা করুন যে কি লেভেলের মার্কেট মুভ দিচ্ছে। এখানে যদি আমি দেখি, মার্কেট এখানে প্রায় 3% ডাউনে আসছে। আপনি বুঝতে পারছেন একটু, ফরেক্স মার্কেট একদিনে 3% ডাউনে আসা বা আপে যাওয়া মানে কত পরিমাণে বড় একটি অর্ডার রান হয়েছে এখানে, কত বড় অর্ডার রান হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।